হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। ওয়েলকাম। আজকে আমরা তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কোথায় যেতে চলেছি, কেন যেতে চলেছি, কি আমি যেতে যেতে পুরোটা বলবো। এই দেখো মা, আমার মায়ের মনটা খারাপ, আমি ওকে রেখে যাচ্ছি। ও তো খুবই ছোট, ওকে নিয়ে তো যাওয়া যাবে না, আর ওর জন্যই হচ্ছে যাওয়া। এই দেখো আমি এরমভাবে রেডি হয়ে নিয়েছি। এখন আমি প্রায় রাত 2টো থেকে রেডি হচ্ছি, যাব 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 এই আনন্দে। কি এই বলবো কি, দেখো এইটা আমি কিনেছি, সবই তো নতুন লাগে, সব নতুন করেই যাওয়া হচ্ছে। প্রায় 2টো থেকে রেডি হচ্ছি, কারণ ঘুম নেই। এখন 4টে বাজে। 4 তারিখ রবিবার, শ্রাবণ মাসের 3য় সোমবার, কাল জল ঢালবো। চলো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে, কেন যাচ্ছি না যাচ্ছি সব পরে করবো। এখন 4টে 15 বাজে, হাওড়াপুরি থেকে আমরা হাঁটা শুরু করবো। ওখান থেকে আমাদের ভিডিওটা একটু বড় হবে, কারণ বাবার মন্দির পর্যন্ত পৌঁছাবো, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হর হর মহাদেব। এই দেখো আমরা দুজন এখন চলছি, এগিয়ে চলেছি, আর শেওড়াপুলি থেকে স্নান করে ঘাট থেকে জল নিয়ে আমরা হাঁটাটা শুরু করব। এখন আমরা জিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি, দেখো কত লোক। এখন মানে 4টে 15 থেকে বেরিয়েছি, কিন্তু এখন হতে হতে তো 4:30 বেজে গেছে, তাতেও কত লোক রাত 4:30-র সময়। আজকে হচ্ছে রবিবার 4 তারিখ, আর আমি জল ঢালবো কালকে সোমবার। আমার মেয়ের মানসিক ছিল, তাই সোমবার জল ঢালবো। অনেকে বলছিল যে সোমবার কোনো মতে জল ঢালা যাবে না, অনেক ভিড় হয়, কিন্তু কি করব, মানসিক করে ফেলেছি, সেটা তো করতেই হবে। তো দেখা যাক বাবা কি করে, সেই উদ্দেশ্যেই বেরোনো। আর জলটা ঢালবো আমি সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার। এই আগে অনেকবার আমি আসার চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি, কারণ নানা রকম বাধা এসে গেছে। কিন্তু ওই যে বলে না, যতক্ষণ না বাবা ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না। এইবার যেন মনে হচ্ছে সব কিছু, মানে মেয়ের পরীক্ষা থেকে আরম্ভ করে সব কিছু করি, এই যে এই 3য় সোমবার আমি ফাঁকা থেকেছি বা কোনো কিছু নেই, যেন বাবা আমার জন্য রাস্তাটা রেডি করে দিয়েছে যে আয় তুই এই সপ্তাহতেই আয়। তাই এই সপ্তাহতেই কোনো কিছু ভাবনা চিন্তা না করে আগের থেকেই ভেবে রেখেছিলাম, যখন মেয়ের আর কি পরীক্ষার রুটিনটা দিয়েছিল, যে এই সপ্তাহে আমি যাব। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে দেখো কত সুন্দর বাঘ সাজিয়েছে, সব এক একটা সুন্দর সুন্দর বাঘ, বা এক একটা যা ঘটনা ঘটবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থেকে ওই দেখো একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, এটাও মনে হচ্ছে কোনো মানসিক করা আছে। যাই হোক, আমরা 4:15 তো ঘর থেকে বেরিয়েছি, দেখতে পাচ্ছ রাস্তায় এত ভিড়, গাড়িটা তো এগোচ্ছেই না, মোটামুটি মানে হাঁটার মতো করেই গতিতে যেতে হচ্ছে গাড়িতে। দেখো এখন সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা আর কি শেওড়াপুলি পৌঁছে উঠতে পারলাম না। ওখান থেকেই তো আমাদের যাত্রাটা শুরু হবে, হাঁটবো ওখান থেকেই জল নিয়ে। তো এখনো আর কি আমরা পৌঁছে উঠতে পারিনি, পুরো সকাল হয়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, সেটা তো নিজের হাতে নেই কিছুই, যা বাবা করবে সেই অনুযায়ী আমাদের যেতে হবে। এখান থেকে যা দেখছি এবছর প্রচণ্ড ভিড় হতে চলেছে, এটা তো বোঝাই যাচ্ছে। তো চলো এগোতে থাকি। দেখো আবার কত সুন্দর একটা বাঘ, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আমার এখন গাড়ি করে জিটি রোড দিয়ে শেওড়াপুলি যেতে কতটা টাইম লাগছে, তাহলে ভাবো আমার হেঁটে যেতে কতটা টাইম লাগবে।
এখন যা ট্রেনের অবস্থা, মানে ট্রেনে তো ওঠা নামা প্রচণ্ড রকমের সমস্যার ব্যাপার, প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা ঠিক করেছিলাম যে শেওড়াফুলি অবধি গাড়ি করেই যাব, ওখান থেকে আর কি হাঁটা শুরু করব। কারণ ট্রেনে ওঠা নামাটা খুবই মানে কষ্টকর, কারণ ওঠা তো যাবেই না মনে হয়, আমরা উঠতে কিছুতে পারি। দেখো কত সুন্দর, তাই ওটাই আর কি ঠিক করেছি যে গাড়ি করেই যাব, ওখান থেকেই আমরা হাঁটাটা শুরু করব। দেখো দেখতে দেখতে সম্পূর্ণ রকমের সকাল হয়ে গেল, আলো ফুটে গেছে। এখনো আমরা শেওড়াফুলি পৌঁছে উঠতে পারিনি, তাও দেখো কত সুন্দর, কত লোক যাচ্ছে আর কত সুন্দর সুন্দর জিনিস। এই পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু সঙ্গে থাকো। তাই ভিডিওটা কি লেন্দি হতে চলেছে। আর কিভাবে হলো, মানে পৌঁছানোর ভিডিও তো তোমরা অনেকেই ইউটিউবে পেয়ে গেছো বা অন্যান্য জায়গায়, কিন্তু পুরো রাস্তাটায় আমাদের কীরকম কী লাগলো, কী হলো, আর পৌঁছাতে কত টাইম লাগলো, কী সুবিধা অসুবিধা হয়, পুরোটাই থাকবে এই ভিডিওতে। তো চলো সঙ্গে থাকো। যাই হোক, এদিক ওদিক করতে করতে মানে থেমে যেতে যেতে দেখো আরেকটা সুন্দর বাঘ, কত সুন্দর। আস্তে আস্তে যেতে যেতে আমরা মোটামুটি শেওড়াফুলির কাছাকাছি চলে এসেছি। তো চলো, এবার শেওড়াফুলিতে সবাই আর কি স্নান করে, এমনি তোমরা তো ইউটিউবে দেখেই নিয়েছো এখন অনেক ভিডিও, যে নিমাই তীর্থঘাট। আমি নিমাই তীর্থঘাটে যাব না, কারণ নিমাই তীর্থঘাটে প্রচণ্ড রকমের ভিড়। তো আমি চেষ্টা করব শেওড়াফুলির আশেপাশে অন্য কোনো ঘাট থেকে আর কি স্নান করে জল নিয়ে চলে যাওয়া, কারণ নিমাই তীর্থঘাটে ওই ভিড়ে হয়তো আমি পারবো না। তাই আমি আগের থেকেই ভেবে, দেখো বাঘটা দেখো, আমি আগের থেকেই ভেবে রেখেছি যে শেওড়াফুলির আশেপাশে কোনো ঘাট থেকে আমি স্নান করে সেখান থেকে আমি হাঁটাটা শুরু করব। দেখো এই একটা বলতে বলতে আরেকটা সুন্দর বাঘ। তো চলো দেখি আমরা এখন কোন ঘাটে যাই, ঘাটে গিয়ে স্নান করে সব কিছু নিয়ে আমাদের যাত্রাটা এখন শুরু করব। আগে আমি ঘাটে পৌঁছে স্নানটা করে নিই, জলটা ভরে, তারপরে তোমাদের সঙ্গে যেতে যেতে আস্তে আস্তে শেয়ার করব আমি কেন যাচ্ছি এই বাবার কাছে জল ঢালতে পায়ে হেঁটে, সেটা আমি পরে শেয়ার করব, সঙ্গে থাকো। কোথা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে দেখতে শুধু যাচ্ছে, সেই কালীঘাট থেকে হেঁটে হেঁটে আসছে, কেউ ভূতনাথ থেকে হেঁটে হেঁটে আসছে, শুধু ভাবো। আর আমরা শেওড়াফুলি থেকে যাবো, এরা পুরো হেঁটে হেঁটে যাবে মানে সেই কালীঘাট থেকে তারকেশ্বর, ভাবো শুধু। আমাদের ভূতনাথ থেকে তারকেশ্বর, মানে আমরা তো শালকিয়া থাকি, তার উল্টোতেই দিকেই ভূতনাথ আছে, ওখান থেকেও অনেকে হেঁটে হেঁটে আসে তারকেশ্বরে যায়। চলো এবার আস্তে আস্তে আমরা মোটামুটি বলে মনে হয় মাহেশের রথ, সেখানে চলে এসেছি। তো চলো তোমাদের রথটা দেখে, এ দেখো রথ, এটাই হচ্ছে হয়তো সেই বিখ্যাত রথ, কতই সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো রথটা দেখো।
রাস্তায় যেতে যেতে একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে সারাপুলির ঘাটটা কোথায় পাবো। তো একজন বললো যে এই দিক থেকে যাও। তো আমরা এই রুট ধরে যেতে শুরু করলাম। ট্রেন লাইনের ধার দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। এখানে এখন ঘট কিনবো। ঘাটের কাছে দোকানও রয়েছে। এখানে ঘট কিনে ঘটির মধ্যে আর কি চেক করে না হলো যে ঘটিগুলো ঠিক আছে না। 10-15 নানা রকম রেটের ঘট আছে এখানে। আর আমি একটু ধূপকাঠি আর মোমবাতি দেশলাই নিয়ে নিয়েছি। এছাড়া ব্যাগ আর নানা রকম সামগ্রী রয়েছে। দেখো আমি এবার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটে আসা অবধি গাড়ি করে আমাদের যাত্রাটা দেখলে এত দূর পর্যন্ত। এবার এখান থেকে বাবার মন্দিরের উদ্দেশ্যে তারকেশ্বরে আমাদের সেই পায়ে হেঁটে যাত্রাটা শুরু হবে। সেটা সঙ্গে থাকো। আর এখান থেকে ক্ষতিগ্রস্ত হয় জীব ও বৈচিত্র্য। গঙ্গার জল দূষণ মানে কিন্তু আমার তো বেশ নামতে ভয় লাগছিল, কি জানি বাবা নিচে মাটি আছে না সিঁড়ি আছে না সমান আছে। কিন্তু ঘাটটা বেশ ভালোই ছিল। ইট কিছুটাই দেখছো সিঁড়িগুলোর পরে পুরোটা ওই জায়গাটা প্লেন ছিল। তো আমি ওখানে সামনে যে দাঁড়িয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে করেই নামছিলাম সামনে কি আছে। সাঁতার জানি কিন্তু সাঁতার জেনেও আমার তবুও নামতে ভয় লাগছিল। আর ভয় তো করলে হবে না, এগোতেই হবে। তাই এগোতে শুরু করেছি। যখন এগোবই এবার স্নান করে ডুব দিয়ে জল ভরে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রাটা শুরু করব। তারকেশ্বরে বাবার কাছে যাব। তো চলো, সঙ্গে থাকবে কিন্তু তোমরা সবাই, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। সেই গঙ্গা আমাদের দ্বারাই কিন্তু সেই গঙ্গার বিনষ্টি আসলে ভারতীয় জীবন ও সভ্যতারই বিনষ্টি। গঙ্গায় কোন রকম আবর্জনা ফেলবেন, ফুল পাতা ইত্যাদি ফেলবেন। গঙ্গার পাড়ে শৌচক্রিয়া করবেন। ক্ষতিগ্রস্ত হয় জীব ও বৈচিত্র্য। গঙ্গার জল ঘাটটা বেশ পরিষ্কার, জলটাও বেশ পরিষ্কার। আর আমি এখন জল ভরে নিয়েছি। জল ভরে এবার চলে আসব। তো যাওয়ার পথে গঙ্গার সামনেই দেখেছি, মানে এই গঙ্গাটার সামনে ফুল বেলপাতা সব আছে। তো ওখান থেকে একটু ফুল বেলপাতা নিয়ে নেব। জানি না পরে পরিস্থিতি কেমন হবে। আর এই ঘাটে স্নান করতে লেগেছে হচ্ছে 10 টাকা দিতে হয়েছে। এবার উঠে এসে ফুল বেলপাতা কিনবো। কিনে একদম গেটের মুখে আর কি ফুল বেলপাতার আর কি দোকান রয়েছে। চাইলে সবাই এখন পরে যে কপালে তিলক কাটছে বাবার নামে, সেরকমও সব আছে ব্যবস্থা। তো আমি আর তিলক কাটবো না, একটু বেলপাতা তো নিতেই হবে বাবার উদ্দেশ্যে। যখন বাবা তো জল আর বেলপাতাতেই খুশি, তো ফুল বেলপাতা একটু নিয়ে নেব, নিয়ে এগোতে শুরু করব। হ্যাঁ, এই গঙ্গাকে আমরা দেবতা হিসেবে পূজা করলেও সেই গঙ্গা আমাদের দ্বারাই কিন্তু এখান থেকে আমার যাত্রা শুরু। এখানে ও চলে যাবে বাড়িতে, মেয়ে আছে, মেয়ের কাছে। আমি হাঁটতে শুরু করছি। এই যে দোকানগুলো থেকে তোমরা সব পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পেছনে দোকান আর কি, সব পেয়ে যাবে ফুল বেলপাতা আর মাথার তিলক। আর ওখানে 20 টাকা, 10 টাকা, 100 টাকা, যে যেরকম পারবে সেরকমভাবে তোমার নিয়ে নেবে। চলো এবার আমরা এগিয়ে যাই। তো আমি মোটামুটি 7টার সময় থেকে গঙ্গার ঘাট থেকে হাঁটা শুরু করলাম। আর আমি তো অত জায়গার নাম জানি না, বলতে হয়তো পারবো না। এটাই প্রথম ক্রসিংয়ে এলাম যেখানে দেখো ট্রেন যাচ্ছে, যার জন্য আমাদের দাঁড়াতে হচ্ছে। তারপরে আর কি আমি এখন এগোবো। এই দেখো এগোতে এগোতে দেখতে পাচ্ছি রাস্তার চারিদিকে কত লোক বসে আছে। তাই আমি এখন লোক দেখে, মানে সকাল 7টা বাজে, দেখো কত দোকান। যাই হোক, এই লোক দেখে তোমরা আন্দাজ করতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় হতে চলেছে। তো সঙ্গে থাকো। রাস্তায় যেতে যেতে তো প্রথম শুনেছি যে ডাকাত কালীবাড়ি পড়বে, তখন আমরা ওই উদ্দেশ্যেই হাঁটছি আর কি।
ভিডিও ছাড়াও তোমরা আমি যখন হেঁটেছি হাঁটতে হাঁটতে কিছুটা লাইভও করেছি, যেতে যেতে লাইভ ইউটিউব, ফেসবুক প্রোফাইল সব জায়গাগুলো পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল তো তোমরা জানো, শিবাঙ্গী ফ্যামিলি, ওখানে লাইভ দেখে নিও আর ভিডিওগুলো সব দেখো। রিলও আসবে, শর্টসও আসবে, সবই আসতে চলেছে। আর আমার পেজ হচ্ছে শিবাঙ্গী ফ্যামিলি, আর ফেসবুক প্রোফাইল সৌরভ কুণ্ডু, ওখানে তোমরা সব লাইভ দেখতে পারবে, সে লাইভগুলো দেখে নিও। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর কমেন্টে তো অবশ্যই একবার হর হর মহাদেব তো লিখতেই হবে। হর হর মহাদেব। এই দেখো, এই বলতে বলতে আমরা কি একটা 4 মাথা মোড়ে চলে এসেছি, যেখান থেকে একদিকে কি দুর্গাপুর হচ্ছে, একদিকে ডানকুনি দিয়ে আসছে, একদিকে তারকেশ্বর চলে যাচ্ছে, এরকমই রাস্তাটা সবাই বলছে। তো চলো এগোই এবার। এত অব্দি জার্নি করে রাস্তাটা তবুও ঠিকঠাক ছিল, হাঁটতে পারছিলাম। এইবার দেখো রাস্তাটা, এগুলো সব লাইভে দেখতে পাবে, রাস্তাটা দেখো কিরকম হয়েছে। এই যে এই রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা দিয়ে হাঁটতে মানে সত্যি মানে চারিদিকে ছোট 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 কাপড় পরে রয়েছে। পায়ের যদি এখন থেকেই পায়ের অবস্থা খারাপ হতে শুরু করেছে অলরেডি, সবাই মোটামুটি দেখতে পাচ্ছে কিরমভাবে হাঁটছে। রাস্তাটা সত্যি খুব খারাপ শুরু হয়েছে। জানি না এখন এটা কোথায় এসেছি, কিন্তু কাল পর্যন্ত মানে বিকেল অবধি আমি যখন কেনাকাটা করতে যাচ্ছি মানে বৃষ্টি আর বৃষ্টি, কি বৃষ্টি। কিন্তু এই এখন প্রচণ্ড রোদ উঠেছে। আমি একটু জল কিনলাম, কিন্তু এখনো পর্যন্ত রোদ হলো। ওই দেখো রাস্তায় গাছের ছাওয়া, গাছগুলো রয়েছে, তাই এখনো পর্যন্ত সেই পরিমাণে রোদ লাগেনি। কিন্তু গাছটা না থাকলে বুঝতে পারছো কীভাবে প্রচণ্ড রকমের রোদ উঠে গেছে অলরেডি সকালে। রাস্তা দেখো। আর হচ্ছে যে কালকে বিকেল মানে রাত্রির অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন আর কোনো বৃষ্টি আপাতত নেই। এখন আবার আমি বসে পড়েছি। এই জল কেনার সময় একটু বসেছিলাম, তখন শরীরটা খুব খারাপ লাগছিলো, এখনও বসে পড়েছি। এখন আবার একটু ক্লান্ত লাগছে, কিন্তু যাই হোক, যতই ক্লান্ত লাগুক আর যাই হোক কেন মনে হচ্ছে আমি ঠিক পারবো, বাবা ঠিক নিয়ে যাবো। যখনই মনে হচ্ছে বাবাকে বলছি, বাবা তুমি নিয়ে যেও, এত কষ্ট করে এসেছি। আমার মেয়ে মানসিক, আমাদের মেয়ে শিবাঙ্গী মানসিক, প্রথমে তোমরা দেখেছো চুলটা দেওয়া হয়েছিল, ভিডিও আছে। পুরীতে গেছিলাম, পুরীতে পতাকা তুলেছি আপাতত। আর এই হেঁটে যাচ্ছি, এ কটাই পূর্ণ হতে চলেছে। আরও অনেক মানসিক আছে, ভবিষ্যতে তোমরা সব ভিডিও দেখতে পাবে। এখন আবার বসেছি, এরপরে হয়তো তোমরা হাঁটতে হাঁটতে আমি আর ভিডিও করতে পারছি না। যখনই বসবো তখনই আমি আর কি ভিডিও করব, লাইভও করেছি, সব দেখতে পাবে। আর জানি না চার্জ কতক্ষণ মোবাইলে থাকবে। দেখতে পাচ্ছ কত বাচ্চা কাচ্চা সব যাচ্ছে, অনেক বয়স্ক মহিলা, অনেক বাচ্চা আছে। বাচ্চাদের আমরা তো পা নিয়ে খোলাচ্ছি, সত্যি বাচ্চাগুলো দেখুন, আর এগুলো হচ্ছে সব বাবারই কৃপা, হয়তো বাবা সব নিয়ে যাচ্ছে। এরপরে যখনই আমি বসেছি অল্প অল্প করে ভিডিও তোলার চেষ্টা করেছি। এই মুহূর্তে অনেকটাই রোদ উঠে গেছে, আর হাঁটা যাচ্ছে না। দেখো বলতে বলতে আমি এখন রয়েছি ডাকাতকালী বাড়ির মন্দিরের কাছে, মানে একদিক দিয়ে রাস্তাটা ডাকাতকালী বাড়ি দিক দিয়ে তারকেশ্বরে যায়, আর একদিক দিয়ে তারকেশ্বরে যাওয়ার রাস্তাটা রয়েছে। তো আমি প্রথমে ভাবছিলাম একবারে চলেই যাব, তারপরে পুলিশকে জিজ্ঞেস করলাম, বললো দুটো রাস্তাই এক জায়গায় যাবে। তো আমি এখানে বসে বসেই ঠিক করলাম যে তাহলে ডাকাতকালী বাড়ি যাব। তো কিছুক্ষণ আমি এখানে রেস্ট নেব, রেস্ট নিয়ে আর কি আবার হাঁটা শুরু করব। এই রাস্তাটা তারকেশ্বরের দিকে যাচ্ছে, আর এইদিকে ডাকাতকালী বাড়ির দিক দিয়েও রাস্তাটা আর কি তারকেশ্বরে যাবে। তো আমি এদিক দিয়ে আর কি যাচ্ছি, ডাকাতকালী বাড়ি যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখন আমি হাঁটতে হাঁটতে ডাকাতকালী বাড়ির কাছে চলে আসছি, আমি দেখতে পাচ্ছি আর কি। চলো আমাদের সঙ্গে ডাকাতকালী বাড়িটা আছে, দেখো মন্দির দেখা যাচ্ছে। এবার এখানে এখন কিভাবে জল ঢালা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই, এখনও অনেকটাই দুপুর হয়ে গেছে। তো এখন চলো সবাই যাচ্ছি।
মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে মাকে দর্শন করে জল ঢেলে আমি আবার এগোবো। মানে এখন আমার পায়ের অবস্থা মোটামুটি খুবই খারাপ। কিন্তু একটা কথা বলতে কি, যখনই এরকম অবস্থা হচ্ছে না কোনোভাবে মানে আমি আবার ঠিক এগোনোর শক্তি পেয়ে যাচ্ছি। এটা বাবার খেলা। বাবা চাইছে আমি যাই, বাবা না চাইলে সত্যি এখানে যাওয়া যাবে না। বাবা চাইছে, বাবাই রাস্তা তৈরি করে দিচ্ছে, বাবাই সব করে দিচ্ছে। মানে এখানে তুমি আর আমি কিছু না, আমি করব এই ভাবনা ভাবলে না হবে না। বাবা করে দেবে, বাবা নিয়ে যাবে, বা এই ভাবনাতেই তুমি ঠিক পৌঁছে যাবে। এ দেখো এখানে জল ঢালা হচ্ছে ডাকাত কালী বাড়ির। আর চলো এবার আর কি মায়ের দর্শন করি। মায়ের দর্শন করে আমি আর কি এগোবো। আবার হাঁটা শুরু করলাম। এবার পাশে বিশ্বনাথ যাবো। ভালোই রোদ উঠেছে, কিন্তু বলতে কি গাছ আসছে, আর যেই গাছ চলে যাচ্ছে না অমনি যেন মেঘলা হয়ে যাচ্ছে, এরমভাবেই যাতায়াত হচ্ছে। কিন্তু রাস্তাটা খুবই গরম, খুবই খারাপ। আমি এই নি প্যাডটা কিনে নিয়েছি, কারণ দেখছি সবাই পরে হাঁটছে পায়ের মধ্যে, তো আমিও এটা কিনলাম। তো কিনে এবার আবার হাঁটা শুরু করব। এখন মোটামুটি ভালোই ক্লান্ত হয়ে গেছি, রাস্তাটা খুবই গরম আর বৃষ্টিও আসতে চলেছে, তাই মোটামুটি এখন আমি মোবাইলটা গুছিয়ে নেব যাতে আর কি জল না পড়ে। তারপরে আবার বৃষ্টি কমলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এই দেখো বৃষ্টি আসছে। এখন বৃষ্টিটা একটু কমেছে। দেখো এখন আমরা সিঙ্গুর ব্রিজে আছি, এটা সিঙ্গুর ব্রিজই বলে হয়তো। যাই হোক, এখান থেকে আবার এগিয়ে যাব। আর হচ্ছে কী বলতো, মানে এই যাওয়াটা না প্রচণ্ড কষ্টকর, কিন্তু মানে আমি করব, আমি যাব, আমি বুদ্ধি খাটাবো, বুদ্ধি খাটিয়ে হবে না। সব কিছু বাবার উপরে ছেড়ে দাও, এটাই বোঝাচ্ছে। বাবা ঠিক তোমায় নিয়ে যাবে। এখানে যাওয়াটা না যাওয়াটা তোমার আমার ব্যাপার না, বাবার ব্যাপার, বাবার ইচ্ছা। যদি বাবা চায় তবেই তুমি পৌঁছাতে পারবে। তো দেখো আকাশটা এখনও মেঘলা করে আছে, ভালোই বৃষ্টি হবে। আর বৃষ্টি হয়েছে, রাস্তাটা দেখো এই অবস্থা। এখন আমি একটু রেস্ট নিচ্ছি, একটা জায়গায় বসে আছি। তো এখন অন্ধকার হয়ে গেছে অলরেডি। নিয়ে আসার সময় মুভ, জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ সবই নিয়ে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তোমার দরকার নেই। রাস্তায় নানা রকম জায়গায় না আনলেও চলবে আর কি। রিলিফ ক্যাম্প হয়েছে, যেখান থেকে সবই পাচ্ছ, যেরকমভাবে তোমরা আর কি খাবার দাবার পাচ্ছ, ওখানে ওষুধ থেকে আরম্ভ করে সব দিচ্ছে। আর বলতে গেলে যখনই মানে মনে হচ্ছে পা আর এগোবে না, পায়ের মধ্যে না, সেই ফার্স্ট রিলিফ থেকে আরম্ভ করে সবই আর কি ওখানে আর কি রাস্তার লোকেরা তোমার এসে দিয়ে যাবে। আর তুমি আবার এগিয়ে 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 যেতে পারছো। মানে বললাম না, এই যাওয়াটা না যাওয়াটা সম্পূর্ণ বাবার ওপর। না হলে সত্যি মানে আর হচ্ছে ধৈর্য, প্রচণ্ড ধৈর্য লাগবে। এখন দেখো কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি, তোমাদের মন্দিরটা এক ঝলক দেখাবো। এই দেখো এবার আমি আবার এগোতে শুরু করব, কারণ অনেক রাত হয়ে গেছে এই মুহূর্তে। আর মন্দিরে তো একটা মূর্তি আছে যেখানে জল ঢালতে দিচ্ছে, মন্দিরে আর কি জল ঢালতে দিচ্ছে না, তাই আমি এগিয়ে চললাম। আর এগোতে গিয়ে একটা ঘটনা ঘটেছে, যেন একটা বাচ্চা মেয়ে 11-12 বছরের হবে কি 13 বছরের মেয়েটা রাস্তায় হারিয়ে গেছে। মানে আমি যখনই ভেবেছি আমি একটু দাঁড়াবো, কিন্তু ভগবানই হয়তো আমাকে এগোতে বলেছে। মেয়েটা রাস্তার মধ্যে না মাম্মি মাম্মি করে খুঁজছে, কিন্তু রাস্তার অবস্থা দেখছে কিরমভাবে সব লোকজন বসে আছে।
তাই আমি দেখছি, দেখতে দেখতে ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, দেখছি ও তারপরে কাঁদছে। কি হয়েছে জিজ্ঞেস করার পর ও বলল যে মাকে খুঁজে পাচ্ছি না। তাই আমি কি করলাম, ওকে নিয়ে আস্তে আস্তে বললাম চুপ করো, চলো, সামনে পুলিশ পাবো, পুলিশের কাছে গিয়ে বলবো, ঠিক সাহায্য করবে। তাই আমি ওকে পুলিশের কাছে দিয়ে আবার হাঁটা শুরু করলাম। মেয়েটির নাম মুস্কান। তুমি যদি দেখো বা তোমার কেউ দেখে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করো তুমি ঠিক আছো। যাই এই পুলিশের হাতে ওকে দিয়ে দিয়েছিলাম। সে বলেছে পরে কন্ট্যাক্ট করে যে হ্যাঁ ওর মা খোঁজ পাওয়া গেছে। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে আমি তারকেশ্বরের মেন গেটটা ক্রস করেছি। দেখো আমাদের এখন সকাল হয়ে গেছে, আমি এখনও পৌঁছাইনি। এখন সবাই বলছে আমি লোকনাথ থেকে আধ ঘন্টা দূরে আছি। এখন খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর মোবাইলে চার্জও শেষ। এরপরে আমার যাত্রার গল্পটা তোমাদের আমার মুখে শুনতে হবে, কারণ এরপরে যে দেখালাম যে আধ ঘন্টা দেরি আছে বলছে লোকনাথ, ওখান থেকে তো অনেকটাই বৃষ্টি শুরু হয়েছিল, তাই মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে দিতে হয়েছিল। সেই আধ ঘন্টা আস্তে আস্তে মোটামুটি বেলা 10টা বেজে গেছিলো। কারণ বুঝতে পারছো আমি যাত্রা শুরু করেছি রবিবার দিনকে, ভোর 4টের সময় থেকে বাড়িতে বেরিয়েছি আর লোকনাথে পৌঁছেছি তখন বাজে 10টা। একদিকে হচ্ছে লোকনাথের দিকে লাইন গেছে, একদিকে বাবার মন্দির। তখন মোবাইলে মোটামুটি চার্জটাও শেষ হয়ে গেছে। ভেবেছিলাম একটা জায়গায় বসে লোকনাথ থেকে গিয়ে একটা জায়গায় কিছুক্ষণ বসে পাওয়ার ব্যাংক নিয়ে গেছিলাম চার্জ দিয়ে, তারপরে আর কি আমি আবার শুরু করব। কিন্তু ওই যে লোকনাথের দিকে গেটটা চলে গেছে, একদিকে তারকেশ্বরের মন্দিরে যাওয়ার রাস্তাটায় মানে লাইনে এতটাই ভিড় আর মোবাইল বার করার পজিশন ছিল না। আর মোটামুটি 5খানা গেট পড়েছিল, 5খানা গেট ডিঙিয়ে ডিঙিয়ে আমাদের যেতে হয়েছে। যেতে যেতে শুনি মাঝপথে গিয়ে যে আজকে 5খানা গেট আর কি বাঁশ দিয়ে করেছে আটকানোর রাস্তা, সেটা ডিঙিয়ে ডিঙিয়ে যখন যাই মাঝপথে গিয়ে জানতে পারি যে জল ঢালতে দিচ্ছে না। তো জল ঢালার জন্য একটা বিশেষ লাইন হয়েছে 100 টাকা। তো ওই লাইনটা দিয়েই জল ঢালা যাবে। ওই জল ঢালার জন্য যে রাস্তাটা যেতে হবে সেটা আর কি সোজা গেছে, তো আমি সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। জানি না, আমি রাস্তা চিনি না, কিছুই চিনি না। তো আমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করি, সব লোককে জিজ্ঞেস করতে হতো, যেখানে গিয়ে আমি মহিলা লাইনটা পেয়ে। তো ওই মহিলা লাইন দিয়ে আমি এগিয়ে যাই। ওখানে গিয়ে আমি মন্দিরে জলটা ঢালি, জল ঢেলে আমি আর কি ব্যাক করি। এই মহিলা লাইনে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ রকমের বাবার খেলা, কারণ আমি ওখানে রাস্তা জানি না, কিভাবে গেলাম, ওই রাস্তা দিয়ে গেলাম সম্পূর্ণ এমন একটা জায়গায় আসে যে সবাই বলছে এদিক দিয়েও যাওয়া যাচ্ছে, এদিক দিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু আমি এমন একটা রাস্তা ধরে যাই যেখানে গিয়ে আমি মহিলা লাইনটা পাই। যাই হোক, এটা বাবা কৃপা করেছে, তাই আমার হয়েছে। সম্পূর্ণ রকমভাবে আমার যাত্রাটা কমপ্লিট। ওই রাস্তাটা আসার পর পুলিশকে জিজ্ঞেস করে করে এগিয়ে যাই, তখন পুলিশ বলে এইদিকে। আমার কমপ্লিট হলো এইদিকে। তো আমার মানে আসতে আমার 10টা বেজেছে বাবার তারকেশ্বর মন্দিরে আসার লাইন অবধি। তারকেশ্বরের বাবার মন্দিরের লাইনের আসার রাস্তাটা অবধি আমাকে 10টা বেজেছে। মানে আগের দিন রবিবার দিন ভোর 4টে জার্নি শুরু করেছি, পরের দিন সোমবার 10টায় পৌঁছেছি। কিন্তু এই 10টা থেকে 12টার মধ্যে, 12:30টার মধ্যে আর কি আমার জল ঢালাটা হয়ে যায়। যেখানে সবাই বলছিল সন্ধ্যা হয়ে যাবে, 5,000 10,000 এরকম লোকের, সত্যি ওরকম লাইন হচ্ছে, কিন্তু আমার ওটা 12:30টার মধ্যে হয়ে যায়। আমি 1টার মধ্যে স্টেশনে পৌঁছে যাই। আর এদিকে তো বেলা বেরিয়ে যাচ্ছে, মোবাইলটাও অফ। তো বুঝতেই পারছি হাজব্যান্ড আসার রেডি হচ্ছে, আসার জন্য রেডি হবে, তো তবুও মেয়ে স্কুলে থাকবে, 4টে পর্যন্ত টাইম আছে, যার মধ্যে আমাকে কন্ট্যাক্ট করতেই হবে। কিন্তু আমি গিয়ে স্টেশনে গিয়ে ট্রেনটাও পেয়ে যাই। ধাক্কা খেয়ে খেয়ে ট্রেনেও উঠে পড়ি, কিন্তু উঠে তো আর চার্জ দিতে পারছি না পাওয়ার ব্যাংক দিয়ে, বসতে পারছি না, তার জন্য কন্ট্যাক্ট করতে পারছি না। মোটামুটি শেওড়াফুলি হওয়ার পর একটু চার্জ দিই, ফাঁকা হয়, চার্জ দিয়ে কন্ট্যাক্ট করি, তারপর স্টেশন থেকে হাজব্যান্ড বাড়ি নিয়ে যায়। এই জার্নিটা আমার কমপ্লিট হতে পেরেছে সম্পূর্ণ রকমে হর হর মহাদেবের জন্য, বাবার জন্য। তাই ভিডিওটা এখন শেষ করছি আমি। হর হর মহাদেবের নাম নিয়ে পরে এরকম আরও ভিডিও আসবে, সঙ্গে থেকো।